দিন কিংবা রাত খবর পেলেই ছুটে গিয়ে জীবিত সাপ উদ্ধার করেন দুঃসাহসিক কন্যা কামরুন নাহার কণা। পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশে প্রায় ৯০-এর বেশি প্রজাতির সাপ আছে। এর মধ্যে বিষধর মাত্র কয়েকটি প্রজাতির, বাকি সব নিতান্তই নিরীহ। তবুও সাপ সম্পর্কে মানুষের অযাচিত ভয় ও অজ্ঞতার কারণে বেশিরভাগই সাপের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন। তাই জীববৈচিত্র্য রক্ষায় সাপ উদ্ধার ও সংরক্ষণের উদ্যোগ হাতে নেন কণা। সাপকে যদি আমি কখনো উত্ত্যক্ত না করি, বিরক্ত না করি, সে কখনোই আমাকে কামড়াতে আসবে না। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ঘটনাগুলো, সাপে আক্রান্ত হওয়ার ঘটনাগুলো ঘটে কিন্তু সাপকে মারতে যাওয়ার ক্ষেত্রে। সাপ আপনাকে এসে কামড়ে চলে গেছে এরকম কিন্তু কিছু নেই। তো সাপ দেখলে নিরাপদ অবস্থানে দূরত্ব বজায় রেখে চলাচল করা উচিত, তাদেরকে তাদের মতো থাকতে দেওয়া উচিত উত্ত্যক্ত না করে। পরিবেশ যেমন আমাদের, এই সমাজ যেমন আমাদের, তেমনি আমাদের পাশাপাশি অন্যান্য প্রাণীরও বেঁচে থাকার অধিকার রয়েছে। ইতিমধ্যে ১০০টিরও বেশি সাপ উদ্ধার করেছেন তিনি। উদ্ধারের পর প্রয়োজনীয় চিকিৎসা শেষে ছেড়ে দেন গভীর বনের নিরাপদ স্থানে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মেয়ে হয়েও এমন সাহসিকতা দেখানো কণা দিনাজপুর হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এনিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থী। নিজ ক্যাম্পাসেও এ বিষয়ে তৈরি করেছেন সচেতনতা। অনেকেই এখন কণাকে দেখে সাপ উদ্ধারে এগিয়ে আসেন। মূলত আমি যখন থেকে ক্যাম্পাসে কাজ করা শুরু করি তখন থেকে আমি কখনো কাউকে দেখিনি যে সাপ মেরে ফেলছে। তারা যেখানে যে অবস্থাতে সাপ দেখতে পায় তারা পরবর্তীতে আমাকে জানায়। আমাকে জানানোর পরে আমি আসা পর্যন্ত তারা সেই জায়গাটাকে পর্যবেক্ষণ করে রাখে বা সাপের গতিবিধি পর্যবেক্ষণ করে তারা আমাকে জানাতে থাকে। মানুষের সাথে সাপের একটা সম্পর্ক, মানে বিরোধের একটা সম্পর্ক। সাপ দেখলাম মেরে ফেললাম, কিন্তু আমরা এটা ভাবি না যে সাপ কতটা পরিবেশের জন্য আমাদের উপকারী। তো আমাদের সব সাপই মেরে ফেলা উচিত না, কারণ বেশিরভাগই সাপ পরিবেশের জন্য উপকারী। রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার কথাও জানায় এই সর্পকন্যা। সেই সাথে অযথা সাপ নিধন দেশের অর্থনীতি আর পরিবেশ নষ্ট করবে বলে মনে করেন তিনি। রাসেলস ভাইপার বিষয়টা নিয়ে যত বেশি মানুষের মাঝে ভীতি সৃষ্টি হয়েছে, আসলে এতটা বেশি ভীতি সৃষ্টি হওয়ার কিছু নেই। আমরা যেরকম আছি, অন্যান্য প্রাণী যেরকম আছে, সেরকম সাপও আমাদের পরিবেশে আছে। রাসেলস ভাইপার বিষয়টাতে এত বেশি পরিমাণে রাসেলস ভাইপার নেই যতটা নিউজে দেখানো হচ্ছিল। এই রাসেলস ভাইপার গুজবের কারণে অসংখ্য, প্রায় 1,03,000 মতো সারা বাংলাদেশে নির্বিষ সাপ মেরে ফেলা হয়েছে। এর দ্বারা আমাদের পরিবেশই পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত হবে, আমাদের কৃষিখাত ক্ষতিগ্রস্ত হবে, আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। তার কারণ ইঁদুরের পরিমাণ বেড়ে যাবে কৃষিক্ষেত্রে, যার দ্বারা কৃষকরা ক্ষতি হবে, ফসলি জমির ক্ষতি হবে, সারের পরিমাণ বেড়ে যাবে। এর দ্বারা আমরাই পরবর্তী সময় বিভিন্ন রোগে আক্রান্ত হবে, যা আমাদের একসময় অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করবে। কণার এই কাজ বেশ প্রশংসা কুড়িয়েছে শিক্ষকদের কাছেও। তবে এমন কাজে সরকারের পৃষ্ঠপোষকতা ও সাপ ধরতে তাকে সাপোর্ট দেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে যে খুব রিস্কের কাজ করছে, আমরা যতটুকু তাকে প্রোটেকশন দেওয়া দরকার, সে বিভিন্ন জায়গায়, শুধু যে এটা ফ্যাকাল্টির মধ্যে সীমাবদ্ধ তা নয়, সে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো এমন দেশের একটা কাজে সে অবতীর্ণ হয়েছে। এটাতে আমি মনে করি যে এখানে যখনই যেখানে যাচ্ছে, আমাদের এখানে দিনাজপুরের প্রশাসনের উচিত যে তাকে সর্বাত্মক সহযোগিতা করা, সর্বাত্মক প্রোটেকশন দেওয়া। এবং এটা দিনাজপুরের, যেহেতু সে আমাদের দিনাজপুর এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করছে, তো এই বিষয়টা আমি চাই যে এখানে ব্যক্তিটা যে প্রোটেকশনের বিষয়টা শুধু এখানে সীমাবদ্ধ থাকবে তা না, সে যেখানে যাচ্ছে সেখানে যেন তাকে প্রোটেকশনটা দেওয়া হোক। কণা এখন শুধু ক্যাম্পাসে নয়, পুরো বাংলাদেশে সর্পকন্যা হিসেবে পরিচিতি লাভ করেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।